আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু রেসিপিস বাই মমিস মম চ্যানেলে। কাছে কিংবা দূরে যে যেখান থেকে দেখছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আবারও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি ডিম দুধের পরোটা। এই ডিম দুধের পরোটাটা অনেক বেশি সফট, খেতে হয় অনেক বেশি মজাদার, আর সারাদিন ধরে অনেক বেশি সফট থাকে, একদমই শক্ত হবে না। যার মুখে দাঁত নেই সেও কিন্তু খেতে পারবে, এতটাই সফট হয়ে থাকে। রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন। পরোটা তৈরি করে নেওয়ার জন্য মিক্সিং বলে নিয়েছি আমি 2 কাপ ময়দা, আর দিয়ে দিয়েছি হাফ চা চামচ লবণ, আর এখানে দিয়ে দিচ্ছি একটি নর্মাল তাপমাত্রার ডিমটা অবশ্যই নর্মাল তাপমাত্রার নিতে হবে। আর যদি ফ্রিজের ডিম নেন তাহলে 1 থেকে 1.5 ঘন্টা আগেই বের করে একদম নর্মাল করে নিতে হবে, না হলে কিন্তু পরোটাগুলো শক্ত হয়ে যাবে আর পরোটাগুলো ফুলবে না। ডিমটা আমি ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশানোর সময় যাতে দলা দলা না হয় এরকমভাবে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে মিশিয়ে এখন দিয়ে দিচ্ছি কুসুম গরম পানি। এখানে আমি কুসুম গরমের চেয়ে একটু গরম পানি ব্যবহার করেছি, মানে হাতে সহ্য করা যায় এরকম গরম পানি দিয়ে এই ডোটা আমি তৈরি করে নেব। তাহলে দেখবেন পরোটাগুলো অনেক বেশি সফট হবে। আর ডোটা মতে নেওয়ার পর খুব বেশি সময় ধরে রেস্টে রেখে দিতে হবে না, খুব অল্প সময়ের মধ্যে ডোটা অনেক বেশি সফট হয়ে যাবে। এই ডোটা আমি খুব ভালো করে মথে নেব, 7 থেকে 8 মিনিট খুব ভালো করে মথে নিতে হবে। এই ডোটা যত ভালো করে মথে নেবেন আপনার পরোটাগুলো তত বেশি সফট হবে, আর দীর্ঘ সময় ধরে রেখে দিলেও আপনার পরোটাগুলো কিন্তু শক্ত হবে না। এই ডোটা কিন্তু একটু সফট করে তৈরি করে নিতে হবে, অনেক বেশি টাইট অথবা অনেক বেশি সফট এরকম হবে না। আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি কীরকম সফট হবে, আপনারা হয়তো দেখেই বুঝতে পেরেছেন। এখন সম্পূর্ণ ডোটা ভালো করে মথে নিয়েছি, আর এই ডো থেকে আমি ছোটো ছোটো করে লিচি কেটে নিচ্ছি। আপনারা রুটিগুলো যেরকম বড় করে তৈরি করবেন ওই অনুযায়ী লিচিগুলো কেটে নেবেন। সম্পূর্ণ ডো থেকে আমি ছোটো ছোটো করে লিচি কেটে একটা বলের মধ্যে রেখে দিচ্ছি। সম্পূর্ণ ডোটা আমি এভাবে লিচি কেটে নিয়েছি, আর হাতে অল্প একটু তেল লাগিয়ে নিয়েছি। তেলটা লাগানোর পরে প্রতিটা লিচির উপরে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে তেলটা লাগিয়ে নিতে হবে। তাহলে আপনার ডোটা যখন রেস্টে রেখে দিবেন তাহলে একটার সাথে আর একটা লেগে যাবে না। এটা একটা টিপস। এটা আপনারা চাইলে করতেও পারেন, না করতেও পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু এটা করলে দেখবেন আপনার লিচিগুলো দীর্ঘ সময় যদি রেস্টে রেখে দেন তবে আপনার লিচিগুলো একটার সাথে আরেকটা লেগে যাবে না। এখন একটা ঢাকনা দিয়ে ডেকে রেস্টে রেখে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ফিরে এলাম। 10 মিনিটের মধ্যে দেখেন ডোগুলো কত বেশি সফট হয়ে গিয়েছে। দীর্ঘ সময় ধরে কিন্তু রেস্টে রেখে দিতে হবে না, যেহেতু আমি গরম পানি দিয়ে এই ডোটা তৈরি করে নিয়েছি। অল্প সময়ের মধ্যে অনেক বেশি স্মুথ হয়ে যাবে এই ডোগুলো। এখন একটা লিচি হাতে নিয়ে গোল শেপ দিয়ে নিচ্ছি। গোল শেপ দেওয়ার কোনো প্রয়োজন হবে না, তবু আমি একটু দিয়ে নিচ্ছি। বাকি লিচিগুলো কিন্তু ডেকে রেখে দিতে হবে, না হলে কিন্তু উপর দিয়ে ড্রাই হয়ে যাবে, আর পরবর্তী রুটি তৈরি করার সময় দেখবেন একটু অসুবিধা হবে। এখন অল্প একটু ময়দা ছিটিয়ে একটা বেলুনের সাহায্যে পাতলা একটা রুটি তৈরি করে নেব। আমরা রেগুলার যে রুটি তৈরি করি ওই রকম করে রুটিটা তৈরি করে নিতে হবে। খুব বেশি পাতলা অথবা খুব ভারী করে তৈরি করা লাগবে না। এই যে দেখেন রুটিটা আমি এভাবেই তৈরি করে নিয়েছি, আর রুটিটা চেষ্টা করবেন একটু গোল করে তৈরি করে নিতে। এখন রুটির উপরে দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি, আবারও দিয়ে দিচ্ছি 1 চা চামচ পাউডার দুধ। দুটি উপকরণ খুব সুন্দর করে রুটির উপরে মিশিয়ে নেব। আমি আমার পছন্দ মতো করে দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো করে দিবেন। যদি বেশি দিতে চান বেশি দিবেন, কম দিতে চাইলে কম দিবেন।
এখন রুটিটা আমি ফোল্ড করে নিচ্ছি, দুই পাশ দিয়ে এভাবে ফোল্ড করে নিতে হবে, তারপর হাতে একটু চেপে দিতে হবে। আমি খুব আলতোভাবেই দেখিয়ে দিচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন। এই যে আমার তৈরি হয়ে গেল একটি পরোটার শেপ। এভাবে বক্স আকারে আমি সবগুলো রুটি তৈরি করে তারপর বক্স আকারে তৈরি করে নিয়েছি। আপনাদের বোঝার সুবিধাতে আরও একটা রুটি আপনাদেরকে এভাবে বক্স আকারে তৈরি করে দেখাচ্ছি। প্রথমে 1 চা চামচ চিনি দিয়ে ছড়িয়ে নিয়েছি, তারপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পাউডার দুধ দিয়ে রুটিটা আমি ফোল্ড করে নিচ্ছি। রুটিটা ফোল্ড করার সময় হাত একটু চেপে চেপে মিশিয়ে নিতে হবে, তাহলে আপনারা যখন রুটিগুলো বেলে নেবেন তখন কিন্তু ভিতরে আর বাবলস ক্রিয়েট হবে না। এই যে দেখেন, মাশাআল্লাহ সবগুলো রুটি আমি এভাবে বক্স আকারে তৈরি করে নিয়েছি, দেখতে খুবই সুন্দর লাগছে। এগুলো করে নিলে দেখবেন পরোটাগুলো তৈরি করতে খুবই সুবিধা হয়, বারে বারে ঝামেলার মধ্যে যেতে হবে না, শুধু বেলে নেবেন আর ভেজে নেবেন। এখন অল্প একটু ময়দা ছিটিয়ে আমি বেলুনির সাহায্যে রুটিগুলো বেলে নিচ্ছি। রুটিগুলো বেলার সময় কিন্তু এপিট ওপিট করে বেলে নিতে হবে, না হলে কিন্তু ভিতর থেকে চিনি আর পাউডার দুধের পুরোটা বের হয়ে যাবে। খুবই আলতোভাবে বেলে নিতে হবে। আর বেলার সময় চেষ্টা করবেন চারপাশে যাতে সমান থাকে, উঁচু নিচু যাতে না হয়, তাহলে আপনার রুটিগুলো খুব সুন্দর করে ফুলবে। এই যে দেখেন, আমি এরকম মোটা করে পরোটাগুলো বেলে নিয়েছি। আপনাদের বোঝার সুবিধাতে আরও একটা পরোটা আমি বেলে দেখাচ্ছি। একসাথে সবগুলো পরোটা বেলতে যাবেন না, 2-3টা বেলে তারপর ভেজে তারপর আরও 2-3টা বেলে নেবেন। আর 2-3 জনে কাজ করলে তো কোনো সমস্যাই হবে না। একজনে যদি রুটিগুলো বেলে আর একজনে যদি রুটিগুলো সেঁকে নেয় তাহলে তো কোনো সমস্যাই নেই। আর আপনারা যদি একা কাজ করেন তাহলে কিন্তু 2-3টা বেলে তারপর রুটিগুলো ভেজে নেবেন, তাহলে কিন্তু রুটিগুলো খুব সুন্দর করে ফুলবে। এখন আমি 2টা রুটি বেলে নিয়েছি, এখন ভেজে নেব। চুলায় একটি প্যান বসিয়ে চুলার আঁচটা মিডিয়ামে রেখে দিয়েছি। যখন প্যানটা গরম হয়ে গিয়েছে তখন আমি একটা রুটি দিয়েছি। রুটিটা এপিট ওপিট করে কিছুক্ষণ ভেজে নেব। যখন দেখবেন রুটিটা হালকা একটু ফুলতে শুরু করেছে তখনই এখানে দিয়ে দেব 1 চা চামচ রান্না করা রেগুলার তেল। আর আপনারা যদি চান এখানে ঘি দিতে চান তাহলে ঘিও দিতে পারেন। এই যে দেখেন, মাশাআল্লাহ রুটিটা কত সুন্দরভাবে ফুলেছে। রুটিটা কিন্তু অনেক উঁচু হয়ে ফুলেছিল। ভিডিওটা কিছুটা আমার স্কিপ হয়ে গিয়েছে, সেজন্য আমি দেখাতে পারি নাই, সেজন্য দুঃখিত। সবগুলো রুটি আমার অনেক ভালো করে ফুলেছিল। আমার আজকে রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন, আর বেশি বেশি করে শেয়ার করে দিবেন, অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই যে দেখেন, রুটিটা মোট করলেও দেখেন কত সুন্দরভাবে মোট হয়ে যাচ্ছে, এতটাই সফট হয়েছে রুটিগুলো। যদি রুটিগুলো তৈরি করেন তবেই বুঝতে পারবেন এতটাই মজার হয়ে থাকে এই রুটিগুলো। আর যখন রুটিগুলো ঠান্ডা হয়ে যাবে সাথে সাথে ডেকে রেখে দেবেন, তাহলে কিন্তু দীর্ঘক্ষণ রুটিগুলো সফট থাকবে। আর বাতাসে কিন্তু রুটিগুলো অনেক শক্ত হয়ে যায়। চুলা থেকে নামানোর পর রুটিগুলো ঠান্ডা করে তারপর ডেকে রেখে দিবেন, তবে আপনার রুটিগুলো অনেক বেশি সুন্দর থাকবে। দেখেন রুটিগুলো কত বেশি লেয়ারযুক্ত হয়েছে। আজ তাহলে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।